হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পড়ব সিস্টেম প্রোগ্রামিং, যার টপিক হচ্ছে ফাউন্ডেশন অফ সিস্টেম প্রোগ্রামিং। ফাউন্ডেশন অফ সিস্টেম প্রোগ্রামিং এইখান থেকে দেখতে পাচ্ছি কি অ্যাট ফার্স্ট পিপল, দেন অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং, কম্পাইলার্স, অ্যাসেম্বলার্স, ম্যাক্রো প্রসেসর্স, লোডার্স, টেক্সট এডিটর্স, ডিবাগিং এইডস, সার্চিং অ্যান্ড সর্টিং, আইও প্রোগ্রামস, ফাইল সিস্টেম, scheduler, libraries, memory management and device management. So this is the figure of foundation of system programming. Okay, তাহলে at first people, তাহলে people means কি? People means the computer programmers or users, that is called people. তাহলে হচ্ছে programmers or user, that is people. Then application programming, তাহলে application programming টা কি? Application programming means it aims to produce software which provides service to the user directly. Okay, তাহলে হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম কি করে? এর প্রধান লক্ষ্য হচ্ছে সফটওয়্যার ক্রিয়েট করা যেটা প্রোভাইড করে, যে সার্ভিস প্রোভাইড করে ইউজারকে ডাইরেক্টলি। দ্যাট মিনস এক্সাম্পল যদি আমরা বলতে চাই তাহলে হবে ওয়ার্ড প্রসেসর, দ্যাট ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং। তাহলে এখন বলা দরকার যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং এবং সিস্টেম প্রোগ্রামিং এই দুটোর মধ্যে ডিফারেন্স কী। তো সিস্টেম প্রোগ্রামিং এইমস টু প্রডিউস সফটওয়্যার অ্যান্ড সফটওয়্যার প্ল্যাটফর্মস হুইচ প্রোভাইড সার্ভিসেস টু আদার সফটওয়্যার, এক্সাম্পল অপারেটিং সিস্টেম। ওকে, তাহলে এখানে কি বলছে যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং এইমস টু প্রডিউস সফটওয়্যার which provide service to the users directly. Easy word processor. System programming aims to produce software and software platforms which produce service to the software. Software means other software. Example হচ্ছে অপারেটিং সিস্টেম। তাহলে হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং মানে হচ্ছে যে টু প্রডিউস সফটওয়্যার যেটা কি করছে, যে ইউজারকে ডাইরেক্টলি সার্ভিস প্রোভাইড করছে। কিন্তু সিস্টেম প্রোগ্রামিং কি? সিস্টেম প্রোগ্রামিং সফটওয়্যার প্রডিউস করছে কিন্তু সেটা কি করছে, অন্য কোনো সফটওয়্যারকে সার্ভিস প্রোভাইড করছে। তাহলে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিংয়ের এক্সাম্পল যদি আমরা বলি তাহলে হবে ওয়ার্ড প্রসেসর, আর সিস্টেম প্রোগ্রামিংয়ের এক্সাম্পল যদি আমরা বলি তাহলে কি হবে, অপারেটিং সিস্টেম। ওকে, তাহলে এটা হলো আমার অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং। তাহলে নেক্সট কি আছে? তাহলে নেক্সট হচ্ছে আমার কম্পাইলার্স। তাহলে আমরা যখন কম্পোনেন্টস অফ সিস্টেম প্রোগ্রামিং ডিসক্রাইব করেছিলাম তখন কম্পাইলার কি বলেছিলাম, তবু একটু রিপিট করছি যে কম্পাইলার কি? কম্পাইলার অ্যাকচুয়ালি অ্যাক্ট অ্যাজ এ ট্রান্সলেটর হুইচ ট্রান্সলেট দ্য সোর্স প্রোগ্রাম ইনটু দ্য টার্গেট প্রোগ্রাম। ওকে, অ্যাসেম্বলার কি? এটাও আমরা কম্পোনেন্টে যখন আলোচনা করেছিলাম তখন বলেছি যে অ্যাসেম্বলার is a system program which accept an assembly language program as input and produce its machine language as output, তাই তো? নেক্সট কি? ম্যাক্রো প্রসেসর। এটাও কিন্তু আমরা কম্পোনেন্টস অফ সিস্টেম প্রোগ্রামিংয়ে ডিসক্রাইব করেছি। তাহলে ম্যাক্রো প্রসেসর কি বলেছিলাম, যে ম্যাক্রো প্রসেসর হলো একটা সিস্টেম প্রোগ্রাম যেটা অ্যাকসেপ্ট করে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, যেটা কি থাকবে, যে ওই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটা কন্টেন করবে ম্যাক্রো ডেফিনেশন এবং ম্যাক্রো কল, কিন্তু তারপরে ওর কাজ কি, ওটাকে কনভার্ট করবে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে, কিন্তু সেই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটার কিন্তু কোনো ম্যাক্রো ডেফিনেশন এবং ম্যাক্রো কল কিছুই থাকবে না। তাহলে দিস ইজ দ্য ম্যাক্রো প্রসেসর। ওকে, নেক্সট কি বলছে? লোডার্স। লোডার্স কি বলেছিলাম, যে লোডার্স হচ্ছে একটা সিস্টেম প্রোগ্রাম, এর কাজ কি, যে হুইচ লোড অর প্লেসেস প্রোগ্রামস ইনটু মেমোরি অ্যান্ড প্রিপেয়ার্স দেম ফর এক্সিকিউশন, তাই তো? নেক্সট হচ্ছে আমার টেক্সট এডিটরস। তাহলে টেক্সট এডিটর কি? টেক্সট এডিটর বলছে a text editor is a tool that allows a user to create and revise document in a computer. তাহলে বলছে টেক্সট এডিটর হচ্ছে আমার একটা টুল যেটা কি করে, ইউজারকে অ্যালাউ করে একটা ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য বা রিভাইজ করার জন্য, কোথায়? একটা কম্পিউটারের মধ্যে। দ্যাট ইজ কল্ড টেক্সট এডিটরস। ওকে,
তাহলে নেক্সট কি বলছে, ডিবাগিং এডস। ডিবাগিং অ্যাকচুয়ালি ডিবাগ, এই যে বললাম ডিবাগ, এই ডিবাগ কথার মানে হচ্ছে আমার এরর। ওকে, তাহলে ডিবাগিং কি বলছে, ডিবাগিং ইজ দ্য প্রসেস অফ ফাইন্ডিং অ্যান্ড রিডিউসিং দ্য নাম্বার অফ বাগস অর ডিফেক্টস ইন এ কম্পিউটার প্রোগ্রাম। অ্যাকচুয়ালি আমরা যে কম্পিউটার প্রোগ্রামটা ক্রিয়েট করছি সেই ক্ষেত্রে আমার কোনো ডিফেক্ট বা কোনো এরর আছে কিনা সেটা আমার ফাইন্ড করছে কি, ডিবাগিং। তার মানে ডিবাগিং ইজ দ্য প্রসেস টু ফাইন্ড বাগস অর এরর্স ইন এ কম্পিউটার প্রোগ্রাম। ওকে, দ্যাট ইজ কল্ড ডিবাগিং। ওকে, নেক্সট হচ্ছে কি, সার্চিং অ্যান্ড সর্টিং। সার্চিং অ্যান্ড সর্টিং কি বলছে, find the missing number, search an element in a sorted and rotated array। তার মানে কি, সার্চিং অ্যান্ড সর্টিং কি, যে ফাইন্ড দ্য মিসিং নাম্বার, অর্থাৎ আমার যদি কোনো নাম্বার মিস করে তাহলে সেটাকে আমি সার্চ করব বা খুঁজে বের করব ইন এ সর্টেড অ্যান্ড রোটেটেড অ্যারে। ওকে, দ্যাট ইজ কল্ড সার্চিং অ্যান্ড সর্টিং। ওকে, নেক্সট কি বলছে, নেক্সট বলছে আমার আইও প্রোগ্রামস। আইও মিনস হচ্ছে ইনপুট আউটপুট। আইও মিনস হচ্ছে ইনপুট অ্যান্ড আউটপুট। ওকে, তাহলে ইনপুট আউটপুটের কাজ কি, যে আমি যে কোনো প্রোগ্রাম করছি তার পরিপ্রেক্ষিতে একটা ইনপুট এবং আউটপুট পাবো, তার কাজটা হচ্ছে আইও প্রোগ্রামস। তার আমি কি বলবো, this provides simple interface to the user program to perform input and output। ওকে, তাহলে কি বলছে আইও প্রোগ্রামসটা, দিস প্রোভাইড সিম্পল ইন্টারফেস টু দ্য ইউজার প্রোগ্রাম টু পারফর্ম ইনপুট অ্যান্ড আউটপুট, দ্যাট ইজ আইও প্রোগ্রামস। ওকে, নেক্সট কি বলছে, ফাইল সিস্টেমস। তাহলে ফাইল সিস্টেম কি, ফাইল সিস্টেম হচ্ছে, file system is responsible for file management। Okay, a file is an object that stores data। তাহলে কি বলছে, ফাইল সিস্টেম হচ্ছে ফাইল ম্যানেজমেন্টটাকে প্রসেস করার জন্য বা ফাইলটাকে ম্যানেজ করার জন্য যে সিস্টেম সেটা হচ্ছে ফাইল সিস্টেম। আর ফাইল কি বলছি, এ ফাইল ইজ অ্যান অবজেক্ট দ্যাট স্টোরস ডেটা। তাহলে ফাইল হচ্ছে একটা অবজেক্ট যেটা কি করে, ডেটাটাকে স্টোর করে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি আমার শিডিউলার। তাহলে শিডিউলার কি, শিডিউলার ইজ আ প্রোগ্রাম দ্যাট অ্যারেঞ্জেস কম্পিউটার্স অপারেশন ইনটু অ্যান অ্যাপ্রোপ্রিয়েট সিকোয়েন্স। অর্থাৎ আমরা যে কম্পিউটার প্রোগ্রামটা ক্রিয়েট করব বা কোনো অপারেশন করব সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট সিকোয়েন্সে প্রপার অর্ডারে যেটা হবে একটা নির্দিষ্ট শিডিউলের মধ্যে, নির্দিষ্ট টাইমের মধ্যে, সেটাই হচ্ছে বলছে শিডিউলার। দ্যাট মিনস scheduler is a program that arranges computers operation into an appropriate sequence। Okay, that is called scheduler। next কি বলছে, libraries। next কি বলছে, libraries। তো library কি, a library refers to a collection of files। a library refers to a collection of files, programs, routines or functions that can be referenced in the programming code। তার মানে হচ্ছে কালেকশন অফ ফাইলস, প্রোগ্রামস, রুটিনস অ্যান্ড ফাংশন। তার মানে এতগুলো কন্টেন্ট করে কে, লাইব্রেরি। তার মানে লাইব্রেরি ইজ এ কালেকশন অফ ফাইলস, প্রোগ্রামস, রুটিনস, ফাংশনস এক্সেট্রা। ওকে, দ্যাট ক্যান বি রিফারেন্সড ইন দ্য প্রোগ্রামিং কোড, যেটা আমরা কি করি, প্রোগ্রামিং কোডে উল্লেখ করি। ওকে, দ্যাট ইজ কল্ড লাইব্রেরি। নেক্সট হচ্ছে আমার কি, মেমোরি ম্যানেজমেন্ট। নেক্সট কি বলছে, মেমোরি ম্যানেজমেন্ট। তো মেমোরি ম্যানেজমেন্টে কি, মেমোরি ম্যানেজমেন্ট ইজ দ্য ফাংশনালিটি অফ অ্যান অপারেটিং সিস্টেম হুইচ হ্যান্ডেলস অর ম্যানেজেস প্রাইমারি মেমোরি। ওকে, and moves processes back and forth between main memory and disk during execution। It is all about managing the memory allocation, swapping, fragmentation, paging, segmentation, etc. তাহলে মেমোরি ম্যানেজমেন্ট মানে হচ্ছে ও আমার যে কম্পিউটার সিস্টেমের মধ্যে পুরো মেমোরি আছে সেটাকে পুরোটাকে ম্যানেজ করাকে মেমোরি, সেটাকে বলা হচ্ছে আমার মেমোরি ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে আমার কী কী হতে পারে, তাই বলছে ইট ইজ অল অ্যাবাউট ম্যানেজিং দ্য মেমোরি অ্যালোকেশন, সোয়াপিং, ফ্র্যাগমেন্টেশন, পেজিং, সেগমেন্টেশন এক্সেট্রা।
অর্থাৎ মেমোরি অ্যালোকেশন, শপিং, ফ্র্যাগমেন্টেশন, পেজিং, সেগমেন্টেশন সমস্ত কিছুকে ম্যানেজ করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট। মানে পুরোটা ম্যানেজ করা হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট। মেমোরি সমস্ত কিছু ম্যানেজ করে তাকেই বলা হচ্ছে আমার মেমোরি ম্যানেজমেন্ট। নেক্সট হচ্ছে আমার ডিভাইস ম্যানেজমেন্ট। নেক্সট কি বলছে লাস্ট? ডিভাইস ম্যানেজমেন্ট। তো কি বলছে? ডিভাইস ম্যানেজমেন্ট ইজ রেসপন্সিবল ফর ম্যানেজিং অল দ্য হার্ডওয়্যার ডিভাইসেস অফ দ্য কম্পিউটার সিস্টেম। তাহলে হচ্ছে কি যে ডিভাইস ম্যানেজমেন্ট ইজ রেসপন্সিবল ফর ম্যানেজিং অল দ্য হার্ডওয়্যার ডিভাইসেস অফ দ্য কম্পিউটার সিস্টেম। তাহলে কম্পিউটার সিস্টেমের পুরো হার্ডওয়্যার ডিভাইসটাকে ম্যানেজ করার দায়িত্ব হচ্ছে ডিভাইস ম্যানেজমেন্ট। তাহলে আমরা বললাম যে অল দ্য হার্ডওয়্যার ডিভাইসেস, তাহলে হার্ডওয়্যার মানে কি যে দ্য ফিজিক্যাল কম্পোনেন্ট অফ এ কম্পিউটার সিস্টেম হুইচ উই ক্যান টাচ, দ্যাট ইজ কল্ড হার্ডওয়্যার। সফটওয়্যার কি? দ্যাট উই ক্যান নট টাচ, দ্যাট ইজ কল্ড সফটওয়্যার। ওকে, তাহলে হচ্ছে আমরা হার্ডওয়্যারটাকে টাচ করতে পারছি কিন্তু সফটওয়্যারটাকে আমরা টাচ করতে পারি না, তাই তো? যদি আমরা একটা এক্সাম্পল বলি তাহলে খুব একটা ভালো এক্সাম্পল বলি যে আমরা যা হিউম্যান, মানে আমরা মানুষ অ্যাকচুয়ালি বেঁচে আছি, তাহলে আমরা চলাফেরা করছি, আমাদের শরীরটা আছে এবং তার মধ্যে আমার আত্মাটা আছে। যখন আমরা মারা যাব তাহলে কি হবে? আমার আত্মাটা শরীর থেকে বেরিয়ে যাবে। তাহলে আত্মার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা বেঁচে আছি, আমাদের সোল পুরোটা। তাহলে যখন আত্মাটা বেরিয়ে যাচ্ছে তখন কিন্তু আমরা মৃত। যতক্ষণ আমাদের দেহে আত্মাটা থাকছে ততক্ষণ আমরা জীবিত। তাহলে এই যে আমাদের শরীরটা, যে আত্মাটা বেরিয়ে গেলে শরীরটা কিন্তু কিছুই করতে পারে না, সেটাকে আমরা টাচ করতে পারছি। তাহলে আমাদের যে শরীরটা সেটা হচ্ছে আমার হার্ডওয়্যার, আর যে আমাদের সোল মানে আত্মা সেটা হচ্ছে আমার সফটওয়্যার। এটা হচ্ছে আমার একটা বাস্তব এক্সাম্পল, হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। তাহলে আমাদের মানুষের জীবনে শরীর সেটা হচ্ছে আমার হার্ডওয়্যার, আর যেটা আমাদের আত্মা, যেটাকে আমরা টাচ করতে পারছি না, সেটা হচ্ছে আমার সফটওয়্যার। বোঝা গেছে? তাহলে এইটা হচ্ছে অল of system programming. Okay.